গভীর রাত। কলকাতার একটি পুরনো বাড়ির এক কোণে বসে আছে অরুণ। তার হাতে একটা হারমোনিকা। বছর 30-এর যুবক অরুণের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিনের সংগ্রামের পর সে এখন নিজেকে শান্ত করার চেষ্টা করছে হারমোনিকার সুরে। অরুণের ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা ছিল। স্কুলের দিনগুলোতে পাড়ার ফাংশানে হারমোনিকা বাজিয়ে সবাইকে মুগ্ধ করত। কিন্তু পড়াশোনার পেছনে জীবন চলতে থাকে। বাবা মা চেয়েছিল ছেলে বড় চাকরি করবে, কিন্তু অরুণের স্বপ্ন ছিল সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার। স্কুল শেষ করার পর অরুণ তার স্বপ্ন পূরণের জন্য বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। সে জানতো এই শহর তার স্বপ্ন পূরণের জন্য উপযুক্ত স্থান। কলকাতায় এসে সে বিভিন্ন সঙ্গীত শিক্ষকের কাছ থেকে হারমোনিকা শেখা শুরু করে, কিন্তু পেশা হিসেবে এটি গ্রহণ করা সহজ ছিল না। প্রতিযোগিতার বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচুর পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন। একদিন একটা সঙ্গীত প্রতিযোগিতায় অরুণ প্রথম পুরস্কার পায়। সেই রাত তার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। বিভিন্ন সঙ্গীত পরিচালক ও প্রযোজকের নজরে আসে তার প্রতিভা। অরুণ ভেবেছিল এবার তার কষ্টের দিন শেষ হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সঙ্গীত জগতে তার কাজ পাওয়া খুব সহজ ছিল না। প্রতিদিন বিভিন্ন স্টুডিওতে গিয়ে সুর বাজিয়ে শোনাতে হতো। কখনো প্রশংসা পেত, আবার কখনো অবহেলা। অরুণের মনোবল ভেঙে পড়ত, তবুও সে তা হার মানেনি। একদিন একটি সিনেমার গানে তার হারমোনিকার সুর ব্যবহৃত হয়। সেই গান খুব জনপ্রিয় হয়। অরুণের নাম ছড়িয়ে পড়ে সঙ্গীত মহলে। কিন্তু এর পরেও কাজের অভাব ছিল। প্রতিনিয়ত নতুন প্রতিভার উদয় পুরনোদের ভেঙে ফেলে নতুনদের জন্য স্থান করে দেয়। অরুণ বুঝতে পারে তার সংগ্রাম শুধু শুরু হয়েছে। আজ রাতে হারমোনিকার সুরে নিজের ক্লান্তি মুছে ফেলছে অরুণ। জানে আগামীকাল আবার তাকে সংগ্রামে নামতে হবে, কিন্তু তার বিশ্বাস সুরের পথ চলা কখনো থেমে যায় না। নতুন দিনের প্রত্যাশায়, নতুন স্বপ্নের খোঁজে হারমোনিকার সুরে নিজেকে খুঁজে পায় অরুণ।